রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি। তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। এখন তো হুজুররা কথা বললে হুজুরদের চাকরিও চলে যায়। কথা বলে না কেন? যায় কি যায় না? আরো জোরে বলেন। হুজুররা কথা বললে হুজুরদের চাকরি থাকে না যায়? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটছেনি? কথা কয় না। ভয় পাননি কি? আরো জোরে বলেন। ভয় পান? ভয় পাইলে কি চলবে? ভয় পাবেন না। সত্যটা নিষ্ঠার সাথে বলবেন। ভয় পাওয়ার কোনো কারণ? ভয় পাওয়ার কোনো কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস খুঁজতেছি আপনাদেরকে যে আমি পাইছি হাদিসটা একটু পড়ি। আমি একটা হাদিস মুখস্থ বলছি, এটা একটু দেখে দেখে পড়ি যেন আপনাদের সন্দেহ যেন না থাকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زرزر قال الله أكبر أرجل قال الله أكبر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান। রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। আপনি যদি রাসূলের অনুগত করেন, কার কথা বলেন না কেন? এই আপনারা যদি রাসূলের অনুগত করতে পারেন অটো আল্লাহর অনুগত হয়ে যায়। এটা বলেছে কে? রাসূল বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে মূলত আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনার সন্তানকে নবীর ভালোবাসা শেখানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি আপনার সন্তানকে নবীর প্রেম নবীর ভালোবাসা শিখান, আপনাকে কি করতে হবে? আমার নবীজি আপনাকে শিক্ষা দিয়ে দিয়েছে বন্ধু। রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোন হক্কানি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি কোন আলেম হক্কানি কোন আল্লাহর ওলির সাথে যদি আপনি প্রেমের ডোরে লাগান, তার কথা মানেন, রাসূল বলেছে তুমি যেন আমি নবীর কথা মানলে, নবীর অনুগত করলে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন না? বা আমার কথা বলে না। কিছু বুঝতে পারছেন? আপনি আপনার স্টেজটা খেয়াল করছেন? রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনি রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য অটই হয়ে যায়। আবার দেখেন সেকেন্ড স্টেজে এসে দেখেন রাসূল কি বলেছে। তুমি যদি আমার আমির বুঝছেন নি, মানে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজ দা বেস্ট পার্টি। নবীজি বলেছেন আল্লাহর হাবিব পৃথিবীতে জান্নাতের সংবাদ দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমানের, আপনারা মনে করেন না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মিলাইয়া ৭৩টা দল হবে, শুধু মুসলমানেরই হবে ৭৩টা দল। কয়টা দল? এর মধ্যে একটা দল মাত্র জান্নাতি নবীজি ঘোষণা দিয়ে গেছে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকিগুলো জাহান্নামী। কার কথা? নবীজির কথা। নবীজির কথা সত্য না মিথ্যা? আরে বেঈমানেরা পর্যন্ত বলছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে বলেছেন আকুলু কাওলান সাদীদা, তোমরাও সত্য কথা বলো। সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। অর্ডার কার? আর যারা বলেন কার অর্ডার? আল্লাহর। এখন আপনারা আমার কথা কি বুঝতেছেন?
বুঝতেছেন? আপনি যদি হক্কানি কোনো আলেমের কথা মানেন, নবীকে মানলে না, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আপনি যদি হক্কানি কোনো আলেমের অবাধ্য হন, তাহলে রাসূলের অবাধ্য হলেন, রাসূলের অবাধ্য হলে অটো আল্লাহর অবাধ্য হয়ে যায়। একবার বিষয়টা সহজ। এখন আপনারা বাবা হিসাবে বলেন তো, কয়টা বাবা আপনার সন্তানকে বলেছেন যে অমুক হুজুরটা হক্কানি আলেম, তোমার তো 15 বছর 17 বছর 12 বছর হয়েছে, ওনার আলোচনা শোনো, একটু অবসর সময় 10 মিনিট 20 মিনিট করে আলোচনাটা শোনো, এখান থেকে তুমি তোমার ফিউচারকে কিভাবে সাজাবে সেই ডিজাইনটা তুমি এখান থেকে নাও। কেউ কি বলছেন? বলছেন কেউ? বলেন নাই। সন্তানকে কিভাবে শিক্ষিত বানাবেন, কিভাবে কাজ শেখাবেন, হ্যাঁ বাঁচতে হলে এগুলো লাগবে, বাঁচতে হলে কি এগুলো লাগবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি ইসলামকে ভুলে আপনি এই কাজে নিয়োজিত থাকবেন। কিন্তু এই কাজ যদি আপনাকে ভবিষ্যতে কোনো রেজাল্ট দিত, তাইলে হয়তো আপনি কি করতেন, এটার পিছনে দৌড়াইতেন। কিন্তু এটা তো আপনাকে কোনো বেনিফিট দিবে না, আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না। তার কারণ হলো আপনার যে পথ চলা এটা সঠিক না। আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এখানে আমার কথা রাগ হবেন কিনা জানি না, রাগ হইলেও কিছু করার নাই, রাগ করলো কি নাই কিছু। আপনার বাচ্চাদের দিকে তাকায় দেখেন, সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের রং তার গায়ে। কথা বলে না কেন? মাথা থেকে পা পর্যন্ত দেখেন তার বডিতে ইহুদিদের ডিজাইন। কার ডিজাইন? কারণ আপনার নেগেটিভের বিপরীত কোনটা? পজিটিভ। পজিটিভের বিপরীত কোনটা? ভালোর বিপরীত কোনটা? মন্দ। মন্দের বিপরীত। তো আপনি তো মন্দ পথে হাঁটতেছেন, তার মানে আপনি ভালোকে বয়কট করেছেন কৌশলে। কিভাবে? কথা বলে না কেন? আচ্ছা তোমাদেরকে একটুখানি বলি, আমি বিশেষ করে যুবকদেরকে কেন্দ্র করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে নাকি আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে। Allah created the mind. সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেছে কে? এটা কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতর। এখানে আমাদের সৃষ্টি সম্পর্কে একটা মজার তথ্য পাইলাম। সূরা 3 এ চলে গেলাম। কোথায়? সূরা 3 এ চলে গেলাম। সূরা 3 এর মধ্যে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার আমার কাছে পৃথিবীটা সুন্দর, কি কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলাম আমরা। সুবহানাল্লাহ বলে না কেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছে? সুন্দর করে বানিয়েছে, সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর হলো কি? মানুষকে। মানুষ। এখন মানুষ কি সেই সুন্দর পথে হাঁটে? এই আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া আপনার সুন্দর কি করেছেন? সুন্দর রাস্তা দিয়েছেন। সেই সুন্দর রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আর ইসলাম ধর্মের মধ্যেই আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। যদি আপনি এই পথে হাঁটতে পারেন, আপনার জন্য বরাদ্দ কি? নিয়ামত। আর যদি আপনি এই পথে হাঁটতে না পারেন, তাহলে আপনার জন্য বরাদ্দ হলো কিয়ামত। কেমন কিয়ামত? আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনার আমার ঠিকানা হবে কি? কবর। রাসূলের হাদিস থেকে জানতে পারলাম, রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর করিনি সবকিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। তাহলে ফাঁকি দেওয়ার বা লুকাবার কোনো সুযোগ আসেনি? কথা বলেন, কোনো সুযোগ আছে? নাই। ওপারটা এতটা ভয়ঙ্কর হবে, আপনার হিসাব হবে অত্যন্ত কঠিন। আপনি একটা সেকেন্ড নড়াচড়া করতে পারবেন না আল্লাহর দরবারে হিসাব না দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনার জন্য যে আপনার থেকে যে হিসাবটা নিবে, কিন্তু হিসাবটা নেওয়ার আগে আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে পাকড়াও করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
কথা বুঝতে পারছেন আমার? আল্লাহর পাকড়াও কি বড় শক্ত, বড় কঠিন। এই দুনিয়াতে আপনি আমি যদি বিপদে পড়ি সাহায্যকারী পাই কি পাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে ওপারে কিন্তু আপনার আমার জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো কি নাই। আরে ভাই, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। আগুনের কি? এক জোড়া জুতার সেই আগুনটা কেমন জানেন? 1 বছর 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে। কত হাজার বছর? 1000 বছর তাপ দেওয়ার পর আগুনের রং হয়েছে লাল, আরো 1000 বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়েছে সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছেন রং হয়েছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আপনি যদি পথভ্রষ্ট হয়ে যদি লাইনচ্যুত হয়ে কবরে যান, আপনার উপায় নাই। জাহান্নামীদের জন্য কত ভয়ঙ্কর খাবার। আমার দিকে তাকান। এই পৃথিবীতে আপনি অর্থ উপার্জন করে মনে যা চায় তাই কিনে খেতে পারেন, নাইলে না খেয়েও থাকতে পারেন, কিন্তু ওই জায়গাটা তো ভয়ঙ্কর। পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটা নাম হলো জাক্কুম। কাঁটাযুক্ত ফল, এত ভয়ঙ্কর, এত বিষাক্ত। বর্তমানে যদি আপনাদের এই কাজের চরে এলাকায় যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্ম হবে না। কিন্তু এই বিষাক্ত খাবারটাই কি করতে হবে? খেতে হবে। বাঁচার কোনো রাস্তা। এটা হলো কোরআনের খবর। হাদিস শরীফের মধ্যে আসছে আরেকটা খাবার আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। আপনি ওটা খেতে হবে রে, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, ওখান থেকে পালাতেও পারবেন না। আর বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি পিপাসায় আপনি পাগল পাড়া হয়ে যাবেন। আপনার পানির যখন প্রয়োজন হবে, আপনি যদি বন্ধু জাহান্নামী হন, আপনার জন্য খাবার বরাদ্দ আছে। ও বন্ধু, সেই পানিটা এত উত্তপ্ত হবে, মাথায় ডালতে দেরি, পেটের মধ্যে আসতে দেরি হবে না। পেটের মধ্যে আসতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে, ও বন্ধু, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোমের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকেদের ভিতরে যখন পানি ঢুকবে, ভিতরে থেকে সবকিছু গলে গলে লিকুইড হয়ে বের হতে থাকবে। কিন্তু আগুন লাগলে মোম গলে যায়, পানি লাগলে বরফ কে হয়ে যায়, গলে যায়। কিন্তু বন্ধু, পাপী লোকেদের এমন গলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, এখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আযাব হবে সত্য, কিন্তু এখান থেকে বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। অদৃশ্য হতে পারবো ওখান থেকে? দৌড় দিতে পারবে? কারণ আল্লাহ না বলছেন না বত সরব বিকালা সাদিদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব কঠিন ভাবে। উপায় আছে না? তো এখন কি করবেন? ওই জায়গায় যাওয়ার আগে কি আপনাদেরকে একটু প্রস্তুতি নেওয়ার দরকার না? তবে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কেমন আমি আপনাদেরকে দেই। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে বললেন, তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক, হাদিস শরীফটা অনেক লম্বা, তবে আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা উপমাও হিসাবেও ধরে নিতে পারেন এই হাদিস শরীফটা। এটা কেমন জানেন? বিষয়টা হলো, নবীজি 2 জন সঙ্গীর সাথে সফরে গেলেন স্বপ্নযোগে। কিভাবে? কথা বলেন আপনারা, কিভাবে? সঙ্গী, নবীজির সঙ্গীকে ফেরেশতা। কি? যখন নবীজি সফরে গেলেন, যাওয়ার পরে নবীজি এদিকে দেখেন, নবীজি দেখতে পাইলেন একজন ব্যক্তির মাথাটা পাথর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। পাথর মারতে 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 তার মাথাটা কি হয়ে যাচ্ছে? ভেঙে বন্ধ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে।
যিনি পাথর মারে উনি পাথরগুলো আবার কুড়িয়ে আনতে যায়। পাথরগুলো যখন কুড়িয়ে আনতে যায়, পাথরগুলো কুড়িয়ে আনার পরে চাইয়া দেখে আবার তার এই মাথাটা বন্ধু আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার তিনি কুড়িয়ে এনে পাথর মারতে থাকে, আবার ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমনি করে 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 বন্ধু কন্টিনিউ তার এই সাজাটা বহাল রইল, কন্টিনিউ তার এই সাজাটা চলতে থাকলো। বন্ধুরি আমার, তখন আমার নবীজি সবগুলো দৃশ্য দেখার পরে যখন তিনি আবার পুনরায় রিটার্ন করবে, তখন ওনার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, সঙ্গী রে বলে দাও না, এই যে মানুষটার পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার যখন আমি কি করি, পাথরগুলো যখন কুড়িয়ে আনতে চাই, আবার তার ওই মাথাটা ভেঙে চূর্ণ আবার পরিপূর্ণ হয়ে যায়। এমনি করে করে ধারাবাহিকভাবে তার এই সাজাটা বহাল রইল। তার অপরাধ কি? তার অপরাধ হলো সে রাতের বেলা ঘুমানোর সময় রাতের নামাজ পড়ে ঘুমাতো না, এবং সে কোরআন তেলাওয়াত শিকার পরে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটা এক্সাম্পল, আপনি যেই পাপ করবেন সেই পাপের পরিমাণে সাজা হবে। আপনাকে একটা কাজের জন্য আরেকটার সাজা দেওয়া হবে না। আমার নবীজি ওই হাদিসটারই আরেকটা অংশ, আমার আপনার প্রাণের নবীজি ও বন্ধু তিনি দেখতে পাইলেন আমি কি একটা সোফায় বসছি কিনা, পিছনে হেলান দেওয়ার জায়গা আছে না? আমার নবীজি দেখতে পাইলেন একজন গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে, এবার আরেকজন লোহার বন্ধু আকরাবা চিরুনি যেটাই বলেন এটা দিয়ে তার এদিক দিয়ে মাথার চামড়াটা তুলে ফেলাচ্ছে, এই পর্যন্ত এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলছে, একদিক দিয়ে জীবন্ত চামড়া তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে, আরেক দিক দিয়ে তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে। এমন অবস্থা যখন কন্টিনিউ হতে লাগলো, আপনার আমার প্রাণে নবী প্রশ্ন করলেন ওই সঙ্গীদেরকে, সঙ্গীরা বলে দাও না এই মানুষটার অপরাধ কি অপরাধ করেছে? এবার বন্ধু নবীর সঙ্গী ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, নবী গো, তার অপরাধ হলো সে সকালবেলা যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার পরে সে এই ঘর থেকে ওই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই পাড়া থেকে এই পাড়া, এই জেলা থেকে ওই জেলা, এমনি করে করে শুধু তার দেশ নয় অন্যত্র পর্যন্ত বিন্দেশে পর্যন্ত সে মিথ্যা ছড়িয়ে দিত, মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো। মানুষের মধ্যে কি করত? বিতর্ক, অশান্তি সৃষ্টি হয় কি হয় না? মিথ্যা দ্বারা বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেই, আপনি আছেন ডাঙ্গার বাজার কোথায়? আরো জোরে বলেন, আপনি আছেন ডাঙ্গার বাজার কোথায়? আপনি বলতেছেন আশেপাশে আরেকটা জায়গার লোকেশন দিলেন, আছে না নাই? কথা বলেন না, এটা হয় কি হয় না? মোবাইলে হয়। এইটা হলো একটা, দেখবেন একটা পরিবারের মধ্যে যখন মানুষ সুন্দর করে চলাফেরা করে, এই বউ আরেক বউয়ের কাছে কি করে? মিথ্যা কথা বলে ঝগড়া সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? দুইটা ভাই যদি একসাথে চলাফেরা করে মধুর বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, তখন বন্ধু কি করে? একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলে কি বলে না? আছে না নাই? এমনি করে করে বন্ধু আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার হয় কি হয় না? অনেক সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, এটা মিথ্যা কথা বলে, মূল কথা হলো বন্ধু ওই লোকটা হলো মিথ্যাবাদী। আমার আপনার প্রাণের নবীজি তিনি জানিয়ে দিলেন ওই মিথ্যা কথা বলার কারণে তার এই দিক দিয়ে চামড়া তুলে ফেলছে, ওই দিক দিয়ে জোড়া লাগে, ওই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগে। আপনি বলেন জীবন্ত মানুষের চামড়া তুললে আরাম লাগে না কষ্ট লাগে? এই কষ্টকে সহ্য করা যায়? আরো জোরে বলেন, সহ্য করা যায়? এমনি করে 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 বন্ধু আপনি যেই ধরনের অন্যায়, যেই ধরনের অপরাধ করবেন, প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা সাজা আপনার জন্য বরাদ্দ, আছে না নাই? আরো জোরে বলেন। যেমন আমাদের সমাজে নারী বলেন পুরুষ বলেন মানুষের বদনাম করতে বেশি পছন্দ করে, আছে না নাই? আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনি তার অনুপস্থিতিতে যেই সমালোচনা করতেছেন এটা তার মধ্যে আছে, এইটা যদি 100% হয় এইটা হবে বন্ধু তার বিরুদ্ধে গীবত। যদি এটা তার মধ্যে না থাকে তাইলে হবে মিথ্যা অপবাদ। আর যদি আপনি সামনাসামনি তাকে কথাগুলো বলেন তাইলে হবে এটা গালি।
আমার নবীজি বন্ধু আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনি বন্ধু গীবত করলেন। নবীজি সাহাবাই কেরামদের কিনে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে দুর্গন্ধ আসলো। সাহাবাই কেরামকে আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন, সাহাবীরা রে তোমরা কি জানো এই দুর্গন্ধ কোত্থেকে এসেছে? এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানে। এবার আমার নবীজি বললেন এই দুর্গন্ধটা আসছে ওই মানুষ থেকে যে মানুষটা একজন মুমিনের গীবত করতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু, কাল হাসরের ময়দানে আপনি যাকে নিয়ে বদনাম করেছেন, গীবত করেছেন, যাকে নিয়ে আপনি কুচ্ছা রটনা করেছেন, তাকে আপনাকে কাল হাসরের দিন আপনার সামনে তুলে দেওয়া হবে। তুমি তার গোস্তটিগুলো খাও, তিনি গোস্তগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, মুখ ভেঙচাবে, কিন্তু ওখান থেকে বাঁচতে পারবে না, খাইতে হবে। এমনি করে 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 বন্ধু আপনার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ভাবে সাজাবক করতে হবে। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর, অথবা আমি মনে মনে ভাববো যে হুজুর আমার জীবনে তো অনেক অন্যায় হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে, অনেক পাপ আমি করে ফেলেছি, এখন আমি আপনার কাছে পাপ থেকে বাঁচতে চাই, আমাকে একটা বাঁচার জন্য রাস্তা দেখিয়ে দেন। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আপনারা বাঁচতে চান কি চান না? আরো জোরে বলেন। এতদিন গুনাহ করেছেন, কি করেছেন? এতদিন গুনাহ করেছেন এবং অনেক অপরাধ করেছেন। আজকের মাহফিলের পর থেকে আপনি নিজেকে শুধরাতে চান? কে করতে চান? শুধরাতে চান, নিজেকে বাঁচাতে চান? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি বন্ধু। শয়তান বলল, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমিও আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেননি সুবহানাল্লাহটা কি? আমরা সবাই জান্নাতের বাগান এসেছি, এটা জান্নাতের বাগান, আমরা জান্নাতের বাগানের মেহমান। আমাদের জন্য জান্নাতের খাবার হলো বন্ধু এই জিকিরগুলো। ওয়াজ ভালো লাগে না? না লাগে? কার কার কাছে? সবার কাছে ভালো লাগে? যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে, আপনাদেরকে আমি বলবো আপনাদের সামনে যে খালি জায়গাগুলো আছে এটা একটু ফিল আপ করে বসেন, আসেন। কারণ কি জানেন, আপনাদের এখনো আমি অমনোযোগী দেখতে পাই। তার কারণ আপনি যখন ইবাদত করার সময় গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে শয়তান আসবে, বসবে, আপনাকে ধোঁকা দিবে। কারণ আপনাদের মাঝখান থেকে একজন উঠে যায়, আবার আপনাদের মাঝখানে এসে বসে, এটা কিন্তু একেবারে অসুন্দর। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, এই সুযোগে যারা যাওয়ার চলে যান, ঠিক আছে না? হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো আপনারা যদি ফাঁকা জায়গা ফিল আপ না করেন তাহলে দেখবেন আপনার মধ্যখান থেকে আরেকজন উঠবে, উঠে চলে যাবে, তখন আবার এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে। এই তো এবার সুন্দর হইছে না? দেন তো ওয়াজটা কি সারা রাত হবে? রাতের কিছু অংশ, তাই না? এমনও তো হতে পারে আজকের মাহফিল আপনার নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? আপনি আজকের মাহফিল আপনার নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? পারে না? তবে হ্যাঁ, আপনার নিয়ামতটাও আপনার নিয়তের উপর নির্ভর করবে, কিয়ামতটাও আপনার নিয়তের উপর নির্ভর করবে। কি করবে? কথা বললেন না, দয়া করে কথা বললেন না। আমি যে ওয়াজগুলো করতেছি এটা কিন্তু আমার মূল বিষয় না। দেখেন না চতুর্দিক দিয়ে কথা বলতেছি না, এগুলো কিন্তু আমার মূল বিষয় না। আমার মূল একটা আলোচ্য বিষয় আছে। আমি আপনাদেরকে 4-5 বিচরণ করে আপনাদেরকে আমি এখানে এনে বসাবো, জায়গা মতো নিয়ে আসবো। বুঝতে পারছেন আমার কথা? মানুষ কতটা অধৈর্য, মানুষ কতটা অসচেতন, আমি মানে ভেবেই পাই না যে মানুষ মরতে হবে এটা সত্য জানার পরেও মানুষ কিভাবে এইরকম সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে মানুষ দূরে থাকে। বন্ধুরে আমার দিকে তাকান।